মালদায় বাসে গুলি চালানোর ঘটনায় কামতাপুর পিপলস পার্টির দুই নেতাকে গ্রেফতার করল পুলিশ। সেই সঙ্গে পুলিশের দাবি জঙ্গি সংগঠন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন বা কেএলওর সঙ্গে একযোগে কাজ করছে কামতাপুর পিপলস পার্টি। 27শে ডিসেম্বর মালদার কালিকাপুরে যাত্রী বোঝাই বাস লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হন দুজন যাত্রী। এই ঘটনায় রবিবার হাবিবপুরের বাড়ি থেকে কেপিপি নেতা ফরেন সরকারকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, ফরেনকে জেরা করে জানা যায় 25শে ডিসেম্বর তার বাড়িতে একটি গোপন বৈঠক হয়। বৈঠকে ছিলেন মালখান সিংহ সহ কেএলও এবং কেপিপির প্রথম সারির নেতারা। ওই বৈঠকে পরিকল্পনা নেওয়া হয় 26 তারিখ কেএলওর শহীদ দিবস এবং 28 তারিখ প্রতিষ্ঠা দিবসে জেলা জুড়ে নাশকতা চালানো হবে। রাজ্যের এই মুহূর্তে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা 11, দুটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। এমবিবিএস এর মোট আসন সংখ্যা 2350টি, ডেন্টালের আসন রয়েছে 400টি। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই আরও 450টি আসন বাড়তে চলেছে এমবিবিএস পাঠ্যক্রমে। সরকারি বেসরকারি যৌথ উদ্যোগ বা পিপিপি মডেলে 3টি মেডিকেল কলেজ তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই মতো বিভিন্ন সংস্থার কাছে দরপত্র আহ্বান করে তারা। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মোট 9টি সংস্থা দরপত্র জমা দিয়েছে। এর মধ্যে 2টি দিল্লির সংস্থা। দরপত্র বিবেচনার পরে 15ই জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য দফতর। জলপাইগুড়ি বিস্ফোরণ কাণ্ডে 3 দিনের মাথায় পুলিশের জালে প্রাক্তন কেএলও সদস্য চন্দন রায়। রবিবারই ময়নাগুড়ির পানবাড়ি এলাকার বাসিন্দা চন্দনকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের দাবি, চন্দনের মোবাইল থেকে বিস্ফোরণে জড়িত থাকার জোরালো যোগসূত্র মিলেছে। ধৃতকে আদালতে তোলা হলে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। যদিও চন্দনের দাবি তিনি নির্দোষ। জলপাইগুড়িতে বিস্ফোরণের পরই সন্দেহের তীর জঙ্গি গোষ্ঠী কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন বা কেএলওর দিকে, কিন্তু পরদিনই বিস্ফোরণের দায় অস্বীকার করে তারা। যদিও কেএলওর 4র্থ ব্যাচের সদস্য চন্দনের গ্রেফতারের পর পুলিশ জোর গলায় দাবি করছে তাদের তদন্ত সঠিক পথেই এগোচ্ছে। বিস্ফোরণের নেপথ্যে রয়েছে কেএলওই। 1913 রবি ঠাকুর নিয়ে এসেছিলেন নোবেল। ওই বছরই পয়লা বৈশাখে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বাঙালিকে উপহার দিয়েছিলেন সন্দেশ, ছোটদের মাসিক পত্রিকা, চোখ ধাঁধানো প্রচ্ছদ, 2 মলাটের মধ্যে শিশু সাহিত্যের মণিমাণিক্য, ছোটদের আনন্দের মহাভোজ। এবছর সন্দেশের 100 বছর পূর্তি। নন্দনে পালিত হলো 100তম জন্মদিন। সন্দেশ প্রথমে মাসিক পত্রিকা থাকলেও এখন আর নিয়মিত সময়ের ব্যবধানে প্রকাশিত হয় না। এই পরিস্থিতিতে সম্পাদক সন্দীপ রায় চাইছেন সন্দেশকে অনলাইনে প্রকাশ করতে।